Hello dear learners, welcome to English class. I am Muhammad Amin Rahman Jian, lecturer in English at Tarikabal Mohila College, Srimangal. So today we are going to discuss about an important topic, and that's describing graph and chart. আমি আশা করি তোমরা সবাই এই বিষয়টির সাথে পরিচিত আছো, কিন্তু তারপরেও দেখা যায় অনেকে গ্রাফ এন্ড চার্ট ঠিকমতো ডেসক্রাইব করতে পারে না, যার জন্য আমরা গ্রাফ এন্ড চার্টের কিছু বৈশিষ্ট্য এবং কিছু স্পেশাল ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো গ্রাফ এন্ড চার্ট জানো তোমরা কয়েক ধরনের আছে, কলাম বা বার চার্ট আছে, পাই চার্ট আছে, লাইন চার্ট আছে, টেবিল ডেসক্রিপশন আছে তোমাদের, এবং ম্যাপ অ্যানালাইসিস আছে। তো এর মধ্যে আজকে আমরা আলোচনা করব মূলত ডেসক্রাইবিং বার, গ্রাফ এন্ড চার্ট নিয়ে। ডেসক্রাইবিং বার, গ্রাফস অর চার্টস। এখন আমরা বার, গ্রাফ, চার্টের কিছু স্পেশাল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। When you write about a bar or column chart, it's important to look first at the chart title. যখন তুমি বার বা কলাম চার্ট নিয়ে আলোচনা করবে, তখন চার্টের একটা শিরোনাম থাকে বা চার্ট টাইটেল থাকে, সেটা দেখাটা গুরুত্বপূর্ণ। This tells you what information the chart displays, এবং এটা তোমাকে দেখাবে চার্ট কোন তথ্যগুলো প্রদর্শন করছে, and you can use this information in your description. এবং এই তথ্যগুলো তুমি তোমার বর্ণনায় ব্যবহার করতে পারবে। Then look at the x and y axis. তারপরে x এবং y অক্ষ খেয়াল করবা। হরাইজন্টাল যে অক্ষ থাকে বা ভূমির সমান্তরাল, সেটা হচ্ছে x অক্ষ, এবং ভার্টিক্যাল যে অক্ষ থাকে সেটা y অক্ষ হিসেবে পরিচিত। The titles of the axis sometimes give you information you can use in your description. এই অ্যাক্সিস বা অক্ষগুলোর টাইটেল বা শিরোনাম যদি থাকে, সেটা তোমাকে বর্ণনার জন্য কিছু তথ্য সরবরাহ করবে। It's important also to look at the units. x এবং y অক্ষে কিছু ইউনিট দেওয়া থাকে, সেই ইউনিটগুলো লক্ষ্য করতে হবে। ইউনিটের রেঞ্জ, y অক্ষের ইউনিটের রেঞ্জগুলো খেয়াল করতে হবে। বার এন্ড কলাম চার্টস শো সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস। বার এবং কলাম চার্ট মূলত সাদৃশ্য বৈসাদৃশ্য দেখায় এক কলামের সাথে অন্যটার। When describing these charts, you need to make comparisons. যখন এই চার্টগুলো বর্ণনা করবা, তখন এগুলোর মধ্যে তুলনা দেখাতে হবে। You also need to group together any columns which have broad similarities. এবং যে কলামগুলোর মধ্যে ব্যাপক সাদৃশ্য আছে, সেগুলোর সাথে তোমাকে গ্রুপ টুগেদার করতে হবে। অর্থাৎ অনেকগুলো কলাম থাকলে আমরা যেগুলোর মধ্যে ব্যাপক সাদৃশ্য আছে বা কাছাকাছি মিল আছে, এরকম কলামগুলোকে একসাথে গ্রুপিং করে ব্যাখ্যা করতে পারবো। To write a short description of graph, ask yourself and answer also the following questions. একটা গ্রাফের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার জন্য নিচের প্রশ্নগুলোর উত্তর তোমার সাজাতে হবে। নিজেকে নিজে প্রশ্নগুলো করবা এবং সেগুলোর উত্তর বিন্যাস করবা। তো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের গ্রাফ ডেসক্রিপশনের প্রশ্নে দেওয়া থাকে যে রাইট ইন এট লিস্ট 80 ওয়ার্ডস, কমপক্ষে 80টি ওয়ার্ড লিখতে হবে এবং সংক্ষিপ্তভাবে সাবলীলভাবে লিখতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট এক্স্যাক্টলি ডাজ দ্য চার্ট শো? চার্টটা আসলে কি প্রদর্শন করছে, সেটা আমাদের প্রথম লাইনেই লিখতে হবে বর্ণনার। ইজ দ্য চার্ট টাইটেল টু হেল্প ইউ আনসার দিস কোয়েশ্চেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চার্টের টাইটেল বা শিরোনাম ব্যবহার করতে হবে। চার্ট টাইটেল এবং এক্স অ্যাক্সিসে দেওয়া তথ্য সম্মিলিত করে আমরা এই সেন্টেন্সটা তৈরি করব, টপিক সেন্টেন্স। হোয়াট আর দ্য অ্যাক্সিস এন্ড হোয়াট আর দ্য ইউনিটস? তারপরে অ্যাক্সিস এবং ইউনিটগুলো খেয়াল রাখতে হবে। হোয়াট সিমিলারিটিজ আর দেয়ার? কলামগুলোর মধ্যে কেমন সাদৃশ্য আছে সেটা খেয়াল রাখতে হবে। ইজ ইট পসিবল টু পুট সাম অফ দ্য কলামস ইনটু ওয়ান অর মোর গ্রুপস? কয়েকটা কলামকে এক বা একাধিক গ্রুপে গ্রুপ টুগেদার বা একত্রিত করা যায় কিনা সেটা খেয়াল রাখতে হবে। বড় গ্রাফের ক্ষেত্রে তো অবশ্যই সেটা করতে হবে। হোয়াট ডিফারেন্সেস আর দেয়ার? সিমিলারিটিজের মতো পার্থক্য কি আছে সেটাও লক্ষ্য রাখতে হবে।
Answering these questions will help you to write a short description of a simple column or bar chart. এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে একটা সংক্ষিপ্ত কলাম বা বার চার্টের সাবলীল বর্ণনা দিতে সাহায্য করবে। এখন এই বর্ণনা দেওয়ার জন্য আমাদের স্পেশাল কিছু ওয়ার্ড বা ফ্রেজ প্রয়োজন হবে, কারণ তুমি যদি একটা গ্রাফের প্লেন ডেসক্রিপশন দাও তাহলে সেই বর্ণনাটা অনেক সময় একঘেয়েমিপূর্ণ হয়ে যায়, যার জন্য যে কোনো এক্সপ্রেশনকে, যে কোনো অভিব্যক্তিকে ফুটিয়ে তোলার জন্য বিশেষ কিছু ওয়ার্ড ব্যবহার করতে হয় ভাষাকে সাবলীল করার জন্য। আমরা এখন সেগুলো দেখব। প্রথমে আছে আপ ভার্বস। তোমরা জানো যে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে অনেক সময় গ্রাফে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা বর্ণনা করার জন্য আমরা যে ভার্বগুলো ব্যবহার করব, স্বাভাবিক বৃদ্ধি হলে রাইজ, ইনক্রিজ, গ্রো, গো আপ, ইমপ্রুভ, অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আর যদি দ্রুত বৃদ্ধি বা আকস্মিক বৃদ্ধি হয় তাহলে জাম্প, সার্জ, শট আপ, সোয়ার, রকেট, দ্রুত বৃদ্ধি পাওয়া, এগুলো ব্যবহার করতে পারি। তো একটা কথা বলে রাখি, ভার্ব যখন আমরা ব্যবহার করব টেন্স অনুসারে ব্যবহার হবে। যেমন যখন এক্স অ্যাক্সিসে পাস্ট কোনো টাইম দেওয়া থাকবে, ইয়ার দেওয়া থাকবে, তখন এগুলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। আপ নাউন্স, ঊর্ধ্বমুখী প্রবণতা বর্ণনা করার জন্য যে নাউনগুলো দিতে হবে, রাইজ, an increase, growth অথবা an improvement, স্বাভাবিক বৃদ্ধি হলে এগুলো আমরা দিতে পারি। আর দ্রুত বৃদ্ধি হলে a jump or a surge, আকস্মিক বৃদ্ধি অর্থে ব্যবহার করতে পারি। আর যদি ঊর্ধ্বমুখী প্রবণতার উপর আমরা বর্ণনা করি বা কোনো মন্তব্য করি তখন an upward trend, a rising trend or an increasing trend ব্যবহার করতে পারি। তো নাউনগুলো সাধারণত বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট অংশে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ ভার্বের আগে বা পরে ব্যবহার হবে। ডাউন ভার্বস, নিম্নমুখী প্রবণতা যখন কলামের হাইট গুলো কমতে থাকে সেই প্রবণতা বর্ণনা করতে আমরা ব্যবহার করতে পারি। সাধারণ হ্রাস বা স্বাভাবিক হ্রাস হলে ফল, ডিক্রিজ, ড্রপ, ডিক্লাইন, গো ডাউন, অর্থাৎ পতন হওয়া বা কমে যাওয়া বা হ্রাস পাওয়া। আর অস্বাভাবিক হ্রাস বর্ণনা করতে হবে স্লাম্প অর প্লামেট। তো এখানেও ভার্ব যেহেতু টেন্স অনুসারে সেগুলো ব্যবহার করতে হবে। ডাউন বা নিম্নমুখী প্রবণতা বর্ণনা করতে যে নাউনগুলা ব্যবহার হবে সাবজেক্ট বা অবজেক্টে, স্বাভাবিক হ্রাসের ক্ষেত্রে আ ফল, ডিক্রিজ অর ডিক্লাইন, এ ডিক্রিজ অর এ ডিক্লাইন। আর যদি আকস্মিক হ্রাস বর্ণনা করা হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আসলাম, অর্থাৎ একটি দ্রুত পতন। আর নিম্নমুখী প্রবণতার উপর কমেন্ট বা মন্তব্য করার জন্য a downward trend, a falling trend or a decreasing trend আমরা বর্ণনা করতে পারি বা ব্যবহার করতে পারি। তারপর রয়েছে no change verbs, যখন বিশেষ করে লাইন চার্টের ক্ষেত্রে চেঞ্জ অনেক প্লেসে বা স্পটে হয় না, অথবা বার গ্রাফেও নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব remain stable, ভার্ব ফ্রেজ, অথবা remain constant, stay at the same level, stabilize অর্থ একই পর্যায়ে থাকা বা স্থিতিশীল থাকা। ফ্রিকুয়েন্ট চেঞ্জ বা প্রতিনিয়ত পরিবর্তন, অর্থাৎ এই কমছে এই বাড়ছে এরকম তথ্য ব্যবহার করার জন্য আমরা ভার্ব ব্যবহার করব ফ্লুকচুয়েট অ্যারাউন্ড, অর্থাৎ দোদুল্যমান থাকা বা অস্থিতিশীল থাকা। ভেরি অ্যারাউন্ড, দ্রুত বা ঘন ঘন পরিবর্তন হওয়া। এবং নাউন ব্যবহার করতে পারি আ ফ্লুকচুয়েশন, অ্যান আপস এন্ড ডাউনস অর আ ভেরিয়েশন। তো নাউনগুলো স্বাভাবিকভাবেই সাবজেক্ট বা অবজেক্টে ব্যবহার হবে এবং ভার্বগুলো টেন্স অনুসারে সাবজেক্ট অবজেক্টের মধ্যে ব্যবহার হবে। এট দ্য টপ অর বটম, যখন আমরা কমেন্ট করতে যাব সেটা বর্ণনার মধ্যে হোক বা একদম শেষের দিকেই হোক, আমরা একটা গ্রাফের হাইয়েস্ট পয়েন্ট বা সর্বোচ্চ অবস্থানের বর্ণনা দিতে ভার্ব ব্যবহার করব রিচ এ পিক। যদি স্বাভাবিক একটা উচ্চতর অবস্থান বর্ণনা করি সেটা রিচ এ পিক বা পাস্ট টেন্সে বললে রিচড আ পিক হবে। আর যদি সবগুলোর সাথে তুলনা করে একটা পয়েন্টের সর্বোচ্চ অবস্থান আমরা বর্ণনা করতে যাই তখন হবে রিচ ইটস হাইয়েস্ট পয়েন্ট, অথবা লাইন চার্টে মাল্টি লাইন থাকলে রিচ দেয়ার হাইয়েস্ট পয়েন্ট। আর সর্বনিম্ন অবস্থান বোঝাতে বা এট দ্য বটম বোঝাতে ভার্ব ব্যবহার করব রিচ আ লো পয়েন্ট অথবা হিট আ লো পয়েন্ট। আর অনেকগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থান বর্ণনা করতে হবে হিট দেয়ার অর ইটস লোয়েস্ট পয়েন্ট, অথবা রিচ ইটস লোয়েস্ট পয়েন্ট বা রিচ দেয়ার লোয়েস্ট পয়েন্ট।
চেঞ্জ অ্যাডজেক্টিভস। এখন আমরা বৃদ্ধি বলি বা হ্রাসই বলি, পরিবর্তন বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করব, দ্রুত পরিবর্তন বা আকস্মিক পরিবর্তন বোঝালে হবে ড্রামাটিক, শার্প, সিগনিফিক্যান্ট, র্যাপিড, সাডেন, অর্থাৎ আকস্মিক, দ্রুত, উল্লেখযোগ্য ইত্যাদি। আর পরিমিত বা স্বাভাবিক হ্রাস বা বৃদ্ধি বর্ণনা করতে হবে মডারেট অর কনসিডারেবল, অর্থাৎ পরিমিত বা বিবেচনাযোগ্য। আর যদি খুব ধীরে ধীরে পরিবর্তন হয়, বৃদ্ধি বা হ্রাস হয়, তখন আমরা দিব স্লাইট অর স্টেডি, গ্র্যাজুয়াল, স্লো ইত্যাদি। তো শিক্ষার্থীরা, অ্যাডজেক্টিভ গুলো সাধারণত সাবজেক্ট বা অবজেক্ট অংশে আর্টিকেল এবং নাউনের মধ্যে বসবে। যেমন আমরা বলতে পারি দেয়ার ওয়াজ আ ড্রামাটিক রাইজ ইন দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন 2020 or 19। তো এ এবং রাইজ এর মাঝখানে ড্রামাটিক শব্দটা ব্যবহার হচ্ছে। এইভাবে অ্যাডজেক্টিভ গুলো আমরা ব্যবহার করব। এবং এই অ্যাডজেক্টিভ গুলোর সাথে যখন আমরা এলওয়াই যোগ করব, সেটা অ্যাডভার্বে পরিণত হবে। সাধারণত বাক্যে অ্যাডজেক্টিভ বা ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব গুলো ব্যবহার হয়। ড্রামাটিক্যালি, কনসিডারেবলি, শার্পলি, সিগনিফিকেন্টলি, মডারেটলি, স্লাইটলি, সাডেনলি, র্যাপিডলি, স্টিডিলি, গ্র্যাজুয়ালি, স্লোলি। অর্থ অনুযায়ী আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভের মতোই, তবে অ্যাডজেক্টিভ বা ভার্বকে এটা মডিফাই করবে। অ্যাডজেক্টিভ বা ভার্বের তীব্রতা, ধরন, প্রকৃতি বুঝাবে অর্থ অনুসারে। নাও আমরা প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। সো আই এম গোয়িং টু প্রেজেন্ট এ গ্রাফ ফর ইউ। Sample question number 1. Let's read the question. The graph below shows the population growth rate of Bangladesh from 2010 to 2016. Describe the graph in at least 80 words. You should highlight and summarize the information given in the graph. নিচের গ্রাফটি 2010 থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হার প্রদর্শন করছে। গ্রাফটিকে কমপক্ষে 80 ওয়ার্ডে ডেসক্রাইব করো, অর্থাৎ 80 কম হবে না, এটলিস্ট হলে কম দেওয়া যাবে না, কিছু বেশি দেওয়া যেতে পারে। এবং তোমার গ্রাফের দেওয়া তথ্যগুলোর উপর আলোকপাত করতে হবে এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। সো লেটস সি দ্য গ্রাফ। পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ আমরা এক্স অ্যাক্সিসে দেখতে পাচ্ছি 2010 থেকে 2016 সাল পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে, এবং ওয়াই অ্যাক্সিসে 0 to 0.501, 1.50 to 2.50, অর্থাৎ 0.50 রেঞ্জে ইউনিটগুলো দেওয়া আছে। চার্ট টাইটেল আছে পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ, এবং ওয়াই অ্যাক্সিসের যে টাইটেল বা শিরোনাম সেটা দেওয়া আছে ইন পার্সেন্টেজ। তো আমরা এখান থেকে চার্ট টাইটেল এবং এক্স অক্ষ মিলিয়ে প্রথমেই আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা তৈরি করে নিতে পারি। The graph shows population growth rate of Bangladesh from 2010 to 2016. এটা হবে আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তারপর আমরা বর্ণনা করব, এবং সাধারণত ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা হবে প্রেজেন্ট টেন্সে, বর্ণনা হবে পাস্ট, সাল যেহেতু দেওয়া আছে পাস্ট টেন্সে। সো লেটস সি দ্য ডেসক্রিপশন। তো তার আগে একটু বলে রাখি তোমাদের, এখানে দেখো কলামের হাইট অনুসারে আমরা তথ্যগুলো ইনপুট করব বর্ণনার মধ্যে। তো ওয়াই অ্যাক্সিসের সাথে কলামের হাইট ম্যাচ করে আনুমানিক যে সংখ্যা বা ডাটা সেটা ইনপুট করতে হবে। যেমন 2010 সালে 2 এবং 2.50% মাঝামাঝি, অর্থাৎ 2.25% আমরা দিতে পারি। তো কথা হচ্ছে এখানে যেহেতু কলামের উপরে কোনো তথ্য সরাসরি দেওয়া নাই, এক্সাক্ট ফিগারটা দেওয়া নাই, আমরা অ্যাবাউট ব্যবহার করব। ওকে, লেটস সি দ্য ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশনের মধ্যে কম্পিউটারের যে গ্রাফের ইনপুট দিয়েছি সেই অনুযায়ী তথ্যগুলা দিয়েছি, তাই অ্যাবাউট দেই নাই। কিন্তু তোমরা যখন দিবা সেই তথ্য তো তোমাদের জানা থাকবে না, তোমরা অ্যাবাউট ব্যবহার করবা। The graph provides information about the population growth rate of Bangladesh from 2010 to 2016. That's an introductory sentence. এটা দিয়ে তুমি পুরো গ্রাফের তথ্যটাকে হাইলাইট করবা। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তারপর আমরা মধ্যে যে ডেসক্রিপশনটা দিব সিম্পল পাস্ট টেন্সে দিব, কারণ সালগুলো পাস্ট টেন্সে। In 2010 the growth rate of population was 2.25%. From 2011 the growth rate started dropping gradually. দেখো আমি 2010 এর বর্ণনা দেওয়ার পরে সরাসরি 11 এর বর্ণনাতে যাচ্ছি না, একটা ছোট্ট কমেন্ট দিয়ে দিচ্ছি।
যে 2011 সাল থেকে ধীরে ধীরে গ্রোথ রেট বা বৃদ্ধি হার কমতে শুরু করেছে। এরপর আমি 2011 এর কথা বলবো। ইন 2011 the rate was 2.10%। তোমরা অ্যাবাউট ব্যবহার করবা। এরপরে আবার আমি একটু কমেন্ট্রি দিচ্ছি। It slightly decreased in the following year। following year মানে পরের বছর, অল্প একটু কমে গেল and became 2%। আমি সরাসরি বলতে পারতাম in 2012 it became 2%, না বলে একটু ভেরিয়েশন রাখবা, এতে করে তোমার বর্ণনাটা আউটস্ট্যান্ডিং হবে, অনুমুগ্ধকর হবে। Then the growth rate slumped to 1.75%। এরপরে গ্রোথ রেটটা হঠাৎ করে অনেক কমে গেছে, তাই আমি ভার্ব ব্যবহার করলাম কি slumped, এবং খেয়াল করা সবগুলা ভার্বই পাস্ট ইনডেফিনিটে আছে। তারপরে বৃদ্ধি হারটা হঠাৎ করে অনেক কমে গেল 1.5% ইন 2013। তারপরে আবার 2014 এর কথায় না গিয়ে আমি একটু কমেন্ট্রি দিব। This tendency continued in the following years। following year বলতে আরো দুটা বছর আছে, এই দুই বছরে 14, 15, 16তে এই প্রবণতাটা বেড়েই চলছে, কন্টিনিউ বা চালু ছিল। In 2014 the rate was 0.25% less than the previous year। মাঝে মধ্যে আমরা সরাসরি ফিগারটা না দিয়ে একটু যোগ বিয়োগ করে কত বেড়েছে কত কমেছে সেটা দিতে পারি। 2014 সালে পূর্ববর্তী বছর থেকে 0.25% কম ছিল এই হারটি। তাহলে এক্সামিনার বুঝে নেবেন মানে 1.50% ছিল। এটা বর্ণনাটা একটু ডিফারেন্ট বা একটু ডিফারেন্স আসলো বা একটু বৈচিত্র্যপূর্ণ হলো। ইন 2015 and 16 15-16 মধ্যে সাদৃশ্য ছিল, কাছাকাছি দুইটা, তাই আমি গ্রুপিং করে ফেললাম। 2015-16 সালে the growth rate of population was 1.30% and 1.25% respectively। যদি গ্রুপিং করো তাহলে রেসপেক্টিভলি শব্দটা দিবা, অর্থাৎ যথাক্রমে 1.30% এবং 1.25% ছিল। From analyzing the graph, এখন আমরা কমেন্ট্রি দিব পুরো গ্রাফের উপর, এবং এটাও প্রেজেন্ট টেন্সে দিতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট বা কন্টিনিউয়াসে। From analyzing the graph it is seen that, কখনো we can see বা I can see, I can say, we can say এগুলা দিবা না, পার্সোনাল প্রোনাউন অ্যাভয়েড করবা, প্যাসিভে দিতে পারো। It is seen that, গ্রাফটা বিশ্লেষণ করে এটা দেখা যাচ্ছে যে the population growth rate of Bangladesh is dropping year by year। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হার বছরে বছরে কমছে। And it's positive for the country। এটা দেশের জন্য ইতিবাচক, কারণ জনসংখ্যা কমলে স্বাভাবিকভাবেই উন্নয়ন ত্বরান্বিত হয়, তো এটা আমরা পজিটিভ বলতে পারি। তো ঠিক আছে, এইভাবে একটা গ্রাফ বা চার্টকে সুন্দর করে বর্ণনা করতে হবে এবং সংক্ষিপ্ত সাবলীল ওয়েতে বর্ণনা করতে হবে। ওকে, প্লেন ডেসক্রিপশন দিবা না যে এই সালে এত ছিল পরের সালে এত ছিল, তাহলে মার্কস কম আসবে এবং বর্ণনাটা ক্লামজি হয়ে যাবে। ওকে, এখানে আমি আরেকটা স্যাম্পল কোয়েশ্চেন রেখেছি, স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 2। The graph below shows the number of the internet users of Bangladesh from 2000 to 2012. Describe the graph in at least 80 words. You should highlight and summarize the information given in the graph. তো এটা তোমরা প্রথমে একইভাবে আমি যেভাবে স্যাম্পল কোয়েশ্চেন 1 ডিসকাস করেছি একইভাবে তোমরা চিত্রটা দেখে নিজেরা করবা, ডেসক্রিপশনটা লিখবা, ভোকাবুলারিগুলো ব্যবহার করবা, তারপরে পরের স্লাইডে উত্তর দেওয়া আছে সেখানের সাথে ম্যাচ করে দেখবা যে তুমি কিভাবে লিখছো এবং এখানে কিভাবে লেখা আছে, তাহলেই তোমরা নিজেদের শর্টকামিং গুলা ধরতে পারবা এবং আরো দক্ষ হতে পারবা। তারপর রয়েছে আরেকটা স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 3। এখানে আছে the graph below shows the literacy rate of Bangladesh from 2010 to 2016। 2010 থেকে 16 সাল পর্যন্ত বাংলাদেশের সাক্ষরতার হার দেওয়া আছে। Describe the graph in at least 80 words. You should highlight and summarize the information given in the graph. তো শিক্ষার্থীরা এটাও নিজে চেষ্টা করবা, নিজে লিখতে হবে এবং ইউনিট, তারপরে অ্যাক্সিস, চার্ট টাইটেল, অ্যাক্সিসের টাইটেল, ওয়াই অ্যাক্সিসের টাইটেল আছে, ইন পার্সেন্টেজ, এগুলা খেয়াল করবা। ইন পার্সেন্টেজ আছে না, কখনো ইন মিলিয়ন আছে, কখনো ইন থাউজেন্ড আছে, কি সেটা দেখতে হবে। নিজে তৈরি করবা, তারপরে আনসার দেওয়া আছে, আনসারের সাথে ম্যাচ করে নিতে হবে। এখন কিছু অ্যাসাইনমেন্ট আমি এখানে অ্যাড করেছি, নিজেরা করবা যারা অনলাইন বা লাইভ ক্লাসে পার্টিসিপেট করছো, এগুলো করে আমাকে জমা দিতে হবে। তারপর আমি চেক করে তোমাদের শর্টকামিং গুলো ধরাই দিব, তারপরে দেখবা আর অসুবিধা হবে না। You will be 100% proficient in writing graphs. Describe graphs or charts on the following topics: mobile phone users in Bangladesh and birth rate of Bangladesh.
তো গ্রাফের পিকচার আমি দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী কাজ করবে অ্যাসাইনমেন্ট 1 এন্ড অ্যাসাইনমেন্ট 2। ওকে, তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের ক্লাসটা ভালো লাগবে, তোমাদের মতামত জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে সম্পূর্ণ সবসময় আপডেটটা তোমরা পেয়ে যেতে পারো। আর লাইক করবে ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমাদের মতামত জানাবে। ভালো থাকবা সবাই। স্টে এট হোম ডিউরিং দিস প্যান্ডামিক, স্টাডি এট হোম এন্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।